দেখো বন্ধুরা, কাল রাত 1টার সময় এই বোর্ড, এই সুইচ সব পুড়ে গেছিল। রাত্রেবেলা আমরা সবাই একটুর জন্য বেঁচে গেছিলাম, সবাই তো ঘুমিয়ে পড়েছিলাম। দেখেছো কি অবস্থা। এখন তো সারা রাত কালকে কারেন্ট ছিল না, সকালবেলা একজন আসলো, কেবল শুধু কারেন্টটা জুড়ে দিয়ে গেছে। দেখো কিভাবে পুড়েছে, দেখেছো। তারপর আমার বর কি করলো বলো তো, সকালে যেয়ে দাঁড়াও চলো দেখাচ্ছি। বোর্ড, তারপরে সুইচ, এগুলো সব কিনে নিয়ে আসলো। এগুলো হচ্ছে নতুন করে লাগানো হবে। ওই বোর্ডটা পুরো চেঞ্জ করে দেবো। এই দেখো সুইচ ও এখন লাগাচ্ছে, আর বাইরে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। কিছুটা সবজি বাজারও করে নিয়ে আসলো, ডাটা নিয়ে আসলো ডালে দেবো বলে, ঝিঙে নিয়ে আসলো, বেগুন নিয়ে আসলো, আর যে ধনে পাতা নিয়ে আসলো। এখানে লঙ্কাও এনেছে। এই লঙ্কাগুলো ঝালাবে গো। মা বলছিল বেলডাঙার লঙ্কা আনতে, কিন্তু এই লঙ্কাগুলো প্রচণ্ড মোটা মোটা। এই জিনিসটাও কিনে নিচ্ছে, এই জিনিসটাও গেছে আমাদের নষ্ট হয়ে। কালকে আমরা অনেক বড় বিপদের থেকে বেঁচে গেছি। সবাই ঘুমিয়ে পড়েছিল, তারপরে জিনিসটা এরকম হয়েছে। না ঘুম ভাঙলে কি হতো। চলো ওটাও লাগা। ভাত খাবা না এখন? সকালের ভাত করা হয়ে গেছে। ওদিকে মিস্ত্রি এসেছিলো, ওদের চা দিয়েছি। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা সারাদিন দেখতে থাকো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত। রান্নার মধ্যে তো আজকে এই সেদ্ধ ডাল এইসবই হবে, কিন্তু এখনো সকালের খাওয়া হয়নি। ছেলেকে সকালে খাইয়ে ও গেছে পড়তে। কিন্তু আজকের ওয়েদারটা এত বাজে কি বলবো। কালকে মিস্ত্রিরা আসেনি, কালকে বৃষ্টি হয়নি। আজকে মিস্ত্রিরা এসছে, আজকে বৃষ্টি হচ্ছে। আর আমি মাথা আশ্রাতে পারছি না, সিঁদুর পরতে পারছি না, কেমন লাগছে। আর তারপরে আমি কি করছিলাম বলতো, ভাত বসিয়ে দিই। এই যে এই মালগুলো সব ছিটিয়েছিল, মালগুলো করলাম। এখন এগুলো গুছাবো, গুছিয়ে দুটো ভাত খাবো। আর ওই দিয়ে এই কাল টুকিটাকি সবই পারে। এটা আবার লাগাতে হবে, এটা আবার অন্যরকম। দেখো এই সেন্টারিং কবে থেকে করছে, এখনো হচ্ছে না। এইটুকুনি সেন্টারিং কবে হবে কি জানি। আজকের মধ্যে হয়ে যাবে গো। শোনেই নাই। তুমি কই গেছিলা তনুরে দিয়ে? চলো মিস্ত্রিরা কাজ করুক টক 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 করে। আজকে দেখছো সাদা গাছটা কত ফুল হয়েছে। আজকে এখন তুলবো না, এখন ফুল হয়েছে কত ফুল। এই যে নতুন বোর্ড লাগানো হয়ে গেছে, ঠিক আছে। আবার কি করো, চলো এবারে সুইচগুলো সব বন্ধ করে দিই। আর আমাদের ঘরের দেখবা কি অবস্থা এখন। এই দেখো এগুলো, ও লাইট লাগবে না, ও পেছনে করে। এই যে ঘরগুলো এখন ছাদ দেবো বাবা। হ্যাঁ ডাল নেবা? আর ডাল নেবা না? আচ্ছা ঠিক আছে, চিজ দিচ্ছে। এই স্নান করে উঠলাম, খেতে দিলাম সবাইকে। ডাল নামানো হলো, কিন্তু এখন আমি, আমার বর আর মা বাকি আছে খেতে। আমার ননদের ছেলে ওরা এসে ভাত খেয়ে গেল। এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। ভালো লাগছে না, মাথা আঁচড়াতে পারছি না, সিঁদুর পরতে পারছি না, কেমন লাগছে। কিন্তু বিকালে তো কাজে যাবো, টিপটা পরবো, পড়তে নেই বলে। এই 14-12 দিন, 12-14 দিন এরকমই থাকতে হবে। তা তো আজকে নিয়ে কদিন হলো, আজকে নিয়ে 3 দিন। চলো এই দেখো, এই কাপড়টা পাতবো, বুঝেছো। এই কাপড়টা পেতে তারপরে ভাত খেতে বসবো। বাইরে মেঘলা, বৃষ্টি পড়ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জানলাটা দিয়ে রেখেছি। এখন একটু ঘুমাবো। এখন কটা বাজে? 3টে বাজে। সেদ্ধ ভাত খেলাম, এখন ঘুমাই। ঘুম থেকে উঠে ওয়েদার যদি ভালো থাকে দেখি, পরিষ্কার দেখি, তাহলে যাব কাজে। নেই যে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। এর সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘুম থেকে উঠে গেছি, এই দেখো। আর চলে এসেছে গাছ পাকা কলা, দেখেছো। এগুলো ঘরে একটু রাখলেই পেকে যাবে, কেবল হলুদ হলুদ হয়ে এসছে। এখন বাজে 5টা, আমি এখন বেরোবো কাজে। এগুলো এখানে থুয়ে দিই, থাক। এখন রেডি হব, রেডি হয়ে যাব কাজে। দেখো ভাবছি যাব কাজে, পড়ছে বৃষ্টি, কি করে যাই।
চিন্তায় পড়ে গেলাম। আমার বর গেছে জল আনতে, কখন আসবে কি জানি। আর আমাদের লাগছে তো পাগলি। আর মিস্ত্রিরা কাজের থেকে চলে গেছে, কখন গেল কি জানি, ঘুমাচ্ছিলাম তো। ওরাই কলা দিল, ওদের কলা বাগান আছে তাই দিয়ে গেল। মালটা তো গুছাই, তারপরে দেখা যাচ্ছে। চলো বন্ধুরা, গুড ইভিনিং। চলো, সকালবেলা দুধ রাখা হয়েছিল, সেই দুধটা একবার জাল দিয়েছি, এখন জাল দেবো। জাল দিয়ে ছেলেকে হরলিক্স করে দেবো। এই দেখো এখনই উতলার সার, এটাও জল গরম করছি, এটা দিয়ে হবে হরলিক্স। মাকে জল দিয়ে হরলিক্স করে দিলাম, সোনুকে হচ্ছে দুধ দিয়ে করে দিলাম। মা হচ্ছে জল দিয়ে হরলিক্স খাবে, দুধ দিয়ে খাবে না, মার গ্যাস হচ্ছে বলে, এর জন্য দুধ দিয়ে খাবে না। এই যে আমার জন্য চা করে নিয়েছি, চলো ঘরে যে চাটা খেয়ে একটু কাজে বসা যাক। এই দুটো মোরগ আর এই দুটো মুরগি, ডিম দেয় গো পল্টুদা? না না, 3 মাস বয়স। 3 মাসে এত বড়? এ তো মারামারি করবে না। তোমার জন্য কিনলা? বিয়ের জন্য। ও নেবে নাকি মুরগি? মুরগি এখানকার না, অন্য দেশের মুরগি এগুলো, এগুলো অন্য। তোকে বেরোতে কে কইছে? বেরোচ্ছি না, এটা পাচ্ছি না তাই। এটা ভালো, কালারটা সুন্দর। হ্যাঁ কালারটা সুন্দর, দেখতেও সুন্দর, বিদেশে মান না, এর জন্য নজরে না ছেড়ে দিলে তো মারামারি করবো গো দুটো মিলে। না না, এক জায়গায় একই দলের না, এক দলের না। এরা পুরো ভমনে ভমনে লাগে। এটা বেছানো কিন্তু তোকে দিয়ে দেবে, উড়ে পালাবে। পাগলের কাণ্ড কারখানা। মুরগি রাখ, সে কোথাকার মেদিনীপুরে মুরগি। না এ বাবা, এবার তুই আয়, তোকে পড়াচ্ছিলাম তো, তুই আয় পড়তে বস। তোমাদের তাই একটু শেয়ার করলাম। চলো আমরা কাজ করি, চা খেলাম তো কাজ করি। এখন কটা বাজে? 1:45। সঙ্গে থাকো। কাজে গেছিলাম, ফালতু ফালতু কাজে গেলাম। এদিকে বাড়িতে মেশিনের কাজ করলে মানে কাজে দিত, বৃষ্টির মধ্যে কাউকে পেলাম না সেরকম, মালগুলো মাঝখান দিয়ে ভিজলো। ছাতা নিয়ে গেছি, ছাতা নিয়ে চালানো যায় সাক্ষে, কষ্টই হয়। চলো এবার কাজে বসি। কালকে শুক্রবার হাট, কি করব তাই ভাবছি। গেল শুক্রবারটা তো পুরো নষ্ট হয়ে গেল। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এই দেখো তোমাদের বললাম না আমি একটু মেশিনে বসি কাজ করি। এই দেখো তারপরে এসে ভাত বসালাম, ফেনা পাতা আলু সিদ্ধ করবো, টমেটোর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ওখানে হচ্ছে কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এখন কি করব দেখো, আম বের করলাম। আমগুলোর কালারগুলো দেখেছো কি সুন্দর, সব গাছ পাকা আম। এখন এই আমগুলো কেটে নেব, কেটে সবাইকে দেবো। চলো কেটে ফেলি। আমগুলো সব কেটে ফেলেছি, আর আমার কাজ কে করে দিচ্ছে দেখবা, ওই দেখো আমার ছেলে ওখানে বসে মালগুলো প্যাকেট করছে। আমি এই ফাঁকে ভাত বসালাম, আমার মাল করলাম, আম কাটলাম, এবার সবাইকে দিয়ে নিই। তারপরে কি করব, এই বোতলগুলো সব ভরবো। সঙ্গে থেকো। তারপর ওইদিকে ভাতের মনে ভাত হচ্ছে, আর আমার ছেলে আমার একটা কাজ কমিয়ে দিল, ওর বাবার সাথে মালগুলো প্যাকেট করলো, বুঝেছো? বৃষ্টি পড়ছিল, বৃষ্টি এখন পড়ছে না। সেই ফাঁকে ভাবলাম এই চা খাওয়ার বাটি, তারপরে হরলিক্স খাওয়ার গিলাস, এগুলো সব মেজে নিই। পরে না অনেকগুলো বাসন বেরোবে, কেন বলো তো, অনেকগুলো লোক তো, আমাদের বাড়ি 5 জন, তারপর ওদের বাড়ি থেকে আসে, ওরা সবাই খায়, এই সব বাসন, অনেক বাসন বেরোবে। চলো এগুলো সব মাজি, মেজে উপর করে দিতে, ততক্ষণে ভাত হতে একটু টাইম লাগবে। ফেনা ভাত তো, ফেনা ভাত হতে ভালো টাইম লাগবে। এই যে লাইটটা জ্বালিয়েছি, এই জন্য মুরগিগুলো কেচর 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 আওয়াজ হচ্ছে। এত দেখলাই আবার 3টে মুরগি কেনা হলো আমাদের। চলো এবার ঝটপট করে বাসন কটা মাজি, মেজে বাসন কটা উপর দিই, তারপরে ভাত হয়ে গেলে তারপরে সেইটা মেখে
আবার সবাইকে খেতে দেবো। আজকে আর মালটাল গুছাবো না, মালটাল গুছাবো না, মালটাল কালকে গুছাবো, বুঝেছো? কালকে গুছাবো বৃষ্টি ওয়েদার দেখে। তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো বাসন মাজা হয়ে গেল। এর মধ্যে আবার নিয়ে রয়েছে বাদামের কটা চুকলা, তারপর আবার শসা টমেটো কাটতে হবে। এই যে ফেনা ভাত হয়ে গেছে, এবার এক এক করে সব বেড়ে নিচ্ছি আমি, বুঝেছো? বেড়ে নিচ্ছি, আর এখানে শসা টমেটো কেটে ধনেপাতা দিয়ে মেখে নিচ্ছি, আর মা ওইদিকে আলু সিদ্ধটা মেখে দিচ্ছে। চলো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, খিদা পেয়ে গেছে। ফেনা ভাত, আলু সিদ্ধ, স্যালাড দিয়ে রাত্রেবেলা খাওয়াটা সুন্দর হলো। এখন বাজে 11টা। চলো খেয়ে দে, একটু কটা গুছাবো, বাসন কটা মাজবো। তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। খেতে খেতে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো। এবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।